নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটি রেসিপি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখো কি নিয়ে চলে এসেছি আজকে নিয়ে এসেছি দিকানটা একদম সবার প্রিয়। এটা হচ্ছে চিংড়ি মাছ নারকেল দিয়ে। তো দেখো এই রকম সাইজের আমি কিন্তু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এটা কিন্তু কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখো এখান থেকে একটুখানি ছালটা মানে খোসাটা ছাড়িয়েছি, পুরোটা কিন্তু ছাড়াইনি। আর নিয়ে পুরো ভেতর থেকে নোংরাটা বার করে দিয়েছি, যেরকমভাবে পরিষ্কার করতে হয় চিংড়ি মাছ সেরকম করে নিয়েছি। আর দেখো নুন নিয়েছি, হলুদ নিয়েছি, আর নিয়েছি জিরের গুঁড়ো গুঁড়ো মশলার মধ্যে, আর নিয়েছি এই যে নারকেল এক মালা। একটাতেই কিন্তু হয়ে যাবে যথেষ্ট এইটুকু চিংড়ি মাছের জন্য। তো দেখো এই নারকেলটা কিন্তু কুড়িয়ে নেবো, নিয়ে তারপরে কিন্তু মিক্সিতে একটুখানি পেস্ট করে নেবো সর্ষের সাথে। তো নারকেল চিংড়ি কারা কারা খেতে ভালোবাসো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা যারা এখন এইভাবে খাওনি অবশ্যই কিন্তু রেসিপিটা স্টেপ বাই স্টেপ ফলো করে একবার এইভাবে কেউ। তো দেখো নিয়েছি আদা বাটা আর রসুন বাটা, আর পেঁয়াজ তো দেবোই। আর কি কি মশলা ইউজ করছি কিন্তু আমি রান্না করতে করতে দেখাচ্ছি। তো দেখো চিংড়ি মাছগুলোকে কিন্তু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, নিয়ে তারপরে কিন্তু একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো করে। তো এগুলোকে তো ভাজবো, ভাপেও করা যায়, আমি কিন্তু আজকে ভাপাবো না, আমি কিন্তু চিংড়ি মাছটাকে ভেজে নিয়েই করব। তো এই যে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম। আর দেখো নারকেলটা কিন্তু আমি গ্রেট করে নিয়েছি, একটু কুড়ানিতে কুড়িয়ে নিয়েছি আর কি। তো এটা আবার বাটবো এই মিক্সির মধ্যে এমনি কেটে দিলেও হতো, তো আমি গ্রেট করেই দিলাম। তো এর মধ্যে দেবো হচ্ছে সর্ষে, যাতে এটা আরও মিহি পেস্ট হয়ে যায়, সেই জন্যই কিন্তু আমি মিক্সিতে পেস্ট করছি। তোমরা চাইলে এমনিও কিন্তু দিতে পারো, তো যাতে মুখে না লাগে সেই জন্যই পেস্ট করে দেওয়া। দেখো এখানে একটা ছোট প্যাকেট সাদা সর্ষে আমি কিন্তু দিয়ে দিলাম, মানে ওই 1 চা চামচ মতো কিন্তু হবে পুরোটা। আর এই যে তার সাথে দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা। ব্যাস, এবার এটা কিন্তু ফার্স্টে এমনি আমি একবার ঘুরিয়ে নেব, জল টল কিচ্ছু দেবো না, জল ছাড়া এমনি এরকমভাবে ঘুরিয়ে নেবো। তারপরে কিন্তু অল্প সামান্য সামান্য জল দিয়ে, দেখো এমনি ঘোরানোর পরে কিন্তু এইরকম হয়েছে, জল ছাড়া আর কি। তো এইরকম হওয়ার পরে দেখো এরপরে 2-3 বার সামান্য এই দেখো অল্প অল্প জল দিয়ে কিন্তু এটাকে আমি পুরোটা একদম মিহি পেস্ট করে নেবো। কাঁচা লঙ্কাটা এর মধ্যে দিয়ে দিয়েছি, কারণ আমি যেহেতু রান্নাতে শুকনো লঙ্কার গুঁড়োটা ইউজ করি না, কাঁচা লঙ্কা এমনি সর্ষের সাথে দিলে কিন্তু সর্ষেটার তিতকুটি ভাবটা হয় না, সেই কারণে কিন্তু সর্ষের সাথে সবসময় কাঁচা লঙ্কাটা বাটতে হয়। এই দেখো পেস্টটা কিন্তু এইরকম হয়েছে একদম দেখতে, এইরকম পুরো টেক্সচারটা এসছে। এবার এর সাথে তো জল দিয়ে আবার দেবো যখন আমি রান্নাটা করব। তো চলো রান্নাটা শুরু করা যাক। দেখো কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল, চাইলে তোমরা সাদা তেলেও করতে পারো। সর্ষের যে কোনো রেসিপি কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো হয় আর কি, মানে ঝাঁঝটা বেশ কিন্তু ভালো আসে। তো এই যে দেখো চিংড়ি মাছ কিন্তু আমার ভাজা কমপ্লিট, আর তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে চিংড়ি মাছ একদম পুরো কালারটা পুরো চেঞ্জ। দেখো ভাজা কিন্তু আমার হয়ে গেছে, ওদিকে পেস্টটাও রেডি। তো আমি এবার এর মধ্যে কিন্তু ওই যে পেস্টটা করেছিলাম নারকেল সর্ষে আর কাঁচা লঙ্কা, সেই পেস্টটা কিন্তু এর মধ্যে একদম দিয়ে দেবো। দেখো এত সহজ একটা রান্না, চিংড়ি মাছ যখনই বাড়িতে আসে সবসময় আমরা চচ্চড়ি বা ঝাল এরকম কিছু খেয়ে থাকি, এই রকম করে কিন্তু একবার অবশ্যই বানিয়ে খেও। মালাইকারি একরকম টেস্ট, আর এটা নারকেল চিংড়ি দিয়ে কিন্তু একদম আলাদা রকমের টেস্ট হয়। তো দেখো পুরো মিক্সিংয়ের যে বোলটা সেটা কিন্তু আমি হচ্ছে ধুয়ে দিয়ে দিলাম এতে যেটুকু লেগেছিল। আর এখানে দেখো নুন হলুদ আর চিনিও কিন্তু দিয়ে দিলাম। তো চিনি তো মাস্ট দিতেই হবে, তোমার চিংড়ি মাছে এই যে নারকেল দিয়ে করছো এতে চিনি দিতেই হবে একটু। তো সবাই কিন্তু পরিমাণ বুঝে তোমরা দিও, যতটা পরিমাণ তোমরা চিংড়ি মাছ নিচ্ছ, যতটা গ্রেভি করছো সেই পরিমাণ অনুযায়ী দিও। আমি কিন্তু এখানে ছোটো চামচের ওই হাফ চামচের একটু বেশি চিনিটা দিলাম। তো দেখো আমার কিন্তু জাস্ট এটা একদমই রেডি, ফুটে উঠলেই একদম নামিয়ে নেবো, একটু ঢাকা দিয়ে দিলাম, ব্যাস 5টা মিনিট ফুটলেই কিন্তু তরকারিটা একদম আমার রেডি। নারকেল চিংড়ি, সর্ষে নারকেল চিংড়িও বলতে পারো, যে যেরকমভাবে বলবে। তো দেখো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও ভিডিওটা। আর এরকম নিত্য নতুন ভিডিও প্রচুর রেসিপি আরও আসবে, তো সেটা দেখার জন্য কিন্তু কী করতে হবে, আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে বন্ধুরা, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখো এই যে এইরকম হয়েছে লুকটা পুরোটা দেখতে, আর এইটা হলেই কিন্তু একদম এক থালা ভাত তোমার উঠে যাবে, আর কোনো তরকারি লাগবে না। তো আজকের মতো এখানেই, সবাইকে নমস্কার।